ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানেই কি শুধু দ্বন্দ্ব আর বিভাজন? কিন্তু এবার নির্বাচিত নেতৃত্ব দিচ্ছেন এক ভিন্ন বার্তা, ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় আর ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি। তাহলে কি সত্যিই আসছে বদলের হাওয়া? চলুন খুঁজে দেখি বিস্তারিত। সবাইকে স্বাগতম পাওয়ার অ্যান্ড পলিটিক্স বিডিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি ও জিএসের দেওয়া বক্তব্য নিয়ে। একদিকে ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন, আরেকদিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি। তাহলে আসলে এর মানে কি? শিক্ষার্থীরা এর মধ্যে কী ধরনের পরিবর্তন আশা করতে পারে? ১. ভিপির বক্তব্য ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয়। নতুন ভিপি বলেছেন তিনি চান ঢাকা বিশ্ববিদ্যালয় হোক সবার জন্য উন্মুক্ত, যেখানে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা পাওয়া যাবে সমানভাবে। কোনো রাজনৈতিক বিভাজন, বৈষম্য বা দখলদারিত্ব থাকবে না। তার ভাষায়, ঢাবি হবে শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম। জিএসের বক্তব্য ঐক্যবদ্ধভাবে কাজ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিএস প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কাজ করবেন সবাইকে সঙ্গে নিয়ে। দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে চান তিনি। তার ফোকাস হবে সহযোগিতা, সমন্বয় ও কার্যকর পদক্ষেপে। প্রেক্ষাপট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি। বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আলোচিত। সংঘর্ষ, বিভাজন, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু এই বছরের নেতৃত্বে এমন বার্তা এসেছে যা শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। যদি ভিপি ও জিএস সত্যি তাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহনশীল রাজনীতি শুরু হতে পারে, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত হতে পারে, আর সবচেয়ে বড় বিষয় হল শিক্ষার্থীদের আস্থার জায়গা ফিরে আসতে পারে। তাহলে প্রশ্ন হল, ভিপির ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আর জিএসের ঐক্যবদ্ধভাবে কাজের প্রতিশ্রুতি, এগুলো কি বাস্তবায়ন সম্ভব হবে, নাকি আবারও আগের মতো রাজনীতির দ্বন্দ্ব সবকিছু গ্রাস করবে? আপনারা কি মনে করেন? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।